নদী 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 কাকে বলে? কোনো একটি খাতের মধ্যে দিয়ে জল প্রবাহিত হয়ে যাওয়াকে বলা হয় নদী। তো নদী আবহাওয়া বিকার। তার আগে জানতে হবে নদী কটি গতি। নদীর রয়েছে মোট 3টি গতি। এক উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি। উচ্চগতি হলো নদীর উৎস থেকে তার মধ্যবর্তী অঞ্চল অর্থাৎ মধ্যগতি আগে পর্যন্ত হলো নদীর উচ্চগতি। তার পরবর্তী হলো নদী মধ্যগতি এবং সর্বশেষ হলো নদীর নিম্নগতি। তো নদীর উচ্চগতির ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেকগুলো উপনদী একসাথে মিলিত হয়ে একটি নদী সৃষ্টি করে। এগুলো হলো উপনদী। এটা 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 তিনটা হলো উপনদী। এটা হলো উপনদী। আর এখান থেকে হলো নদীর উচ্চগতি, নদীর মধ্যগতি, এটা নিম্নগতি। উপনদী কাকে বলে? উপনদী হলো সেই সব নদী যে সমস্ত নদীগুলি ছোট ছোট নদীগুলি একত্রে মিলিত হয়ে একটি বড় বা বৃহৎ নদী সৃষ্টি করে তাকে হলো নদীর উপনদী। আর নদীর তার অপোজিট হলো নদীর শাখা নদী। নদীর শাখা নদী হলো একটি প্রধান নদী থেকে কতগুলি নদী বিভিন্ন শাখার ন্যায় বেরিয়ে যাওয়াকে বলে নদী শাখা নদী। যেমন নদীর নিম্নগতির সৃষ্টি হয় নদীর শাখা নদী। এগুলো হলো নদীর শাখা নদী। নদীর শাখা নদী। নদীর মধ্যগতিতে তার জলের প্রবাহটা খুবই বেশি থাকে এবং সেখানে জল প্রচুর পরিমাণে থাকে এবং সেখানে নদীর প্রধানত বহন কার্য হয়। উচ্চগতিতে নদীর হয় ক্ষয় কার্য, মধ্যগতিতে নদীর হয় বহন কার্য এবং নিম্নগতিতে নদীর হয় সঞ্চয় কার্য। তাই দেখা যায় যে বেশিরভাগ নদী নিম্নগতিতে তা প্লাবনভূমি সৃষ্টি হয়েছে, বদ্বীপ সৃষ্টি হয়েছে, বিভিন্ন খাড়ি ইত্যাদি সৃষ্টি হয় নদীর নিম্নগতিতে। আর মধ্যগতিতে কিছু কিছু নদীর ভূমিরূপ সৃষ্টি হয়, যেমন অশ্বকৃত হ্রদ, প্লাবনভূমি, এসব নদীর মধ্যগতির সৃষ্টি হয়। আর উচ্চগতির সর্বদা খালি ক্ষয় কার্যে চলে থাকে। যেমন উচ্চগতির সৃষ্টি হয় ভি আকৃতি গিরিখাত, আই আকৃতি ক্যানিয়ন, ইউ আকৃতি উপত্যকা, জলপ্রপাত, এসব নদীর উচ্চগতিতে সৃষ্টি হয়। আর নদীর মধ্যগতিতে যে সমস্ত বাঁক দেখা যায়, যে নদীর বাঁক দেখা যায় তাকে বলা হয় নদী বাঁক বা মিয়ান্ডার। এসব হলো নদী বাঁক। নদী বাঁক। আর এই পুরো যে জায়গা বা বিস্তার, এই নদীর উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি সমস্ত বিস্তার গুলিকে নিয়ে গঠিত হয় নদী অববাহিকা। অর্থাৎ নদীর অববাহিকা বলতে বোঝায় নদীর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি সমস্ত নদীটি যেখান দিয়ে প্রবাহিত হয়েছে, যেসব জায়গা থেকে প্রবাহিত হয়েছে সেই সব জায়গাকে একত্রে মিলিত করে বলা হয় নদীর অববাহিকা। নদী